এখন কি হয়েছে শুনবেন, টিচার ছাত্রীর সম্পর্ক, স্বামী স্ত্রী, প্রাইভেট পড়াতে দিয়েছে, ইংরাজি করাতে দিয়েছে, বিয়েটাও পড়িয়ে নিয়ে বসে আছে। এই জন্যই নবী বললেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি আপন হিম সেড, দি বেস্ট ম্যান আর ইউ দোজ উইথ গুড ম্যানার। নবী বলেন, তোদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মনি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টলিওয়ালার চরিত্র যদি ভালো হয়, টলিওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধুরে, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। এই জন্যই নবী বললেন, দুই ঠোঁটের মাঝখানে, বুখারীর হাদিস, দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে, দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোরা আমাকে দে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান, বাড়ি চলে যান, গিয়ে দেখবেন হয় চাচার নিচে খারাপ, নয় চাচার ওপরে খারাপ। ঠিক না বে ঠিক? চলো আগিয়ে যাচ্ছি বাপ, অসুবিধা হচ্ছে? এই আর একটু হবে না, বন্ধ করে দেবো? আর একটু সময় দিন, আর 10 মিনিট 15 মিনিট সময় দিন। চলুন, 1 নাম্বার বিদ্যা উঠে চলে যাবে। 2 নাম্বার নবী বললেন ব্যভিচার বেড়ে যাবে। ব্যভিচার, ঘরের ভেতরে এখন ব্যভিচার চলছে, ঘরের বাইরে এখন ব্যভিচার চলছে। স্বামী স্ত্রী দুজনে চাকরি করে, স্যার একটা ম্যাডামের সঙ্গে গন্ডগোল করে বসে আছে, ম্যাডাম একটা স্যারের সঙ্গে গন্ডগোল করে বসে আছে। সন্ধ্যাবেলা দুজনে যখন বাড়ি আসছে, মোবাইলের নাম্বারগুলো ডিলিট করে দিয়ে সুফি সাহেব হয়ে দুজন ফেরেশতা বাড়ি ঢুকছে, দেখলে মনে হবে না। 3 নম্বরে নবী বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ওয়ায়ুকসারু শুরুবুল খমার, মদ পান বেড়ে যাবে, মদ খাওয়া বেড়ে যাবে। তবে অনেকে মনে মনে বলছে, হাওড়া জেলার ছেলে তো এরা, অনেকে মনে মনে বলছে, হুজুর হুজুর আমরা বাংলা মাল খাই না, যা চলে ইংলিশ মাল। তাই তো, ইংলিশ মাল, হুইস্কি, হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, বেলাক, ওয়াইন, রিডমিল, ব্লক, ব্রাইন্ড, এসব মদের নাম বললাম রে ভাই। যারা খায় তারা বুঝতে পারছে। সেদিন এরকম মদের নাম বলছি, একটা বুড়ো অপর বুড়োকে বলছে, দেখছি দেখছি হুজুর কিরম কোরআনির আয়াত বলছি, লাউঠালা। চলো বাপ, আসছি আমার বাপেরা। 1 নাম্বার বিদ্যা উঠে চলে যাবে, খালি মিলিয়ে নিন। 2 নাম্বার ব্যভিচার বেড়ে যাবে, 3 নাম্বার মদ খাওয়া বেড়ে যাবে, 4 নাম্বার সুদ খাওয়া বেড়ে যাবে। হা বাবা, পাড়ায় বন্ধন টন্ধন চলছে ভালো, কবরে ঢোকো, আদা রসুন বেটে দেবে, ঢোক কবরে একবার। বাস্তবটাই বললাম, সুদ হারাম। সুদের সর্বনিম্ন হারাম হলো মায়ের সঙ্গে ব্যভিচার করা, মায়ের সঙ্গে ব্যভিচার করা। অনুরোধ করে বলে যাচ্ছে, সুদ কারবার বন্ধ করে দিন। এরপরে নবী বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ঘুষ খাওয়া বেড়ে যাবে। এরপরে নবী বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো পিতামাতার অবাধ্য সন্তান হবে। ঠিক না বে ঠিক? পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ঘন ঘন ভূমিকম্প দেখা দেবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো জলোচ্ছ্বাস দেখা দেবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো আবহাওয়ার পরিবর্তন দেখা দেবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো অজানা রোগের আবির্ভাব ঘটবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো গোল বস্তুর পিছনে মানুষ খুব ছোটাছুটি করবে। কি বললো? গোল বস্তুর পিছনে, ক্রিকেট বল, ফুটবল, ধাপাস বল, আর যত বল আছে, টেনিস বল, গোল বস্তুর পিছনে মানুষ খুবই পাগল হয়ে যাবে। আজ হচ্ছে না জুয়া? ক্রিকেট খেলাতে জুয়া, সব খেলাতে জুয়া চলছে এখন। অনুরোধ করে বলে যাচ্ছি, আল্লাহর নবীর কথাগুলো বাস্তবায়ন হতে চলেছে। অনুরোধ করে বলছি ভাইয়েরা, একটু চিন্তা ভাবনা করুন। এরপরে নবী বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে, যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই। গ্রামের প্রধান নিজের নামটাও সই করতে পারে না, ও হলো গ্রামের প্রধান, ওর নিজের চরিত্র খারাপ, ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। ঠিক না বে ঠিক? পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো শিক্ষিত লোকেরা
অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে। শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন গন্ডগোল দেখা দেবে। এই জন্য বলা হয়েছে, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের যতদিন বাঁচবে তোমরা তোমাদের স্ত্রীদের কমসে কম 17টা শিক্ষা দান করবে। কটা কটা? তা বউকে কটা শিক্ষা দিয়েছেন? একটাও তো দেননি। অন্তত শুনে যান আর 2-5 মিনিট। অসুবিধা হচ্ছে? 1 নাম্বার বলা হলো আসসালামু কবলাল কালাম। স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে। আল্লাহর রহমত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। বউকে কোনোদিন সালাম দিয়েছেন? না। শালিকে সালাম দেয়, শালিকে। আরো দাদার শালিকে ঘন ঘন মোবাইলে মিস কল, তোর মোবাইল বাস্ট করবে। 1 নাম্বার হলো এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে সালাম দেওয়া নেওয়া করবে। 2 নাম্বারে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিনই কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে। 3 নাম্বারে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিনই কাবা শরীফের দিকে মুখ করে পেশাব পায়খানা যেন না ফেরে। 4 নাম্বারে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিনই কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিনই গোসলখানায় বাথরুমে গোসলখানায় তারা যেন কোনোদিনই পেশাব যেন না ফেরে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিন হাতের চুড়ি, কি বলেন, চুড়ি চুড়ি, হ্যাঁ, হাতের চুড়ি তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। আল্লাহর নবী বলেন 1 হাতে 1টা চুড়ি পরবে, 2 হাতে 2টো চুড়ি পরবে, 1 হাতে 1-এর বেশি চুড়ি পরা নারীদের নিষেধ আছে। এরপরে নবী বললেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন মাথার বালিশ, কি বলেন, কি বলেন ভাই, মাথার বালিশ তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে। স্বামী স্ত্রী যদি 1 বালিশে মাথা রেখে ঘুমায় আল্লাহর রহমত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। এই ওয়াজটা শোনার পরে আমার মুরব্বী বাবাজিরা মনে মনে বলছে ওরে মারুফ 20 বছর আগে কেন নিমদিঘিতে ওয়াজটা করলি না, তোর চাচি আর শুতে নেই না। ও দোষটা কি আমার? আমার বাপের তো দোষ, আমার বাপ বে করতে দেরি করেছিল। শুধু তাই নয়, আরো বলা হয়েছে এই যুবক ছেলেরা শুনে নাও, তোমরা নবীর হাদিস কি বোঝো একটু ভালো করে একটু শুনে নাও, বাড়ি থেকে চিন্তা করবে। ইসলামে কত ভালোবাসার কথা আছে তোমরা জানো না। আল্লাহর নবী বলেছেন এই স্বামীরা, স্বামী তার স্ত্রীকে 3 জায়গায় চুমা দেবে। ক জায়গায়? আর স্ত্রী স্বামীকে 3 জায়গায় চুমা দেবে। 1 নাম্বার নবী বললেন কুব্বালাতুল খাদ্দে, গালে চুমা দেবে। গালের এই নরম অংশতে চুমা দিতে হয়। এ বোকারা বোঝে না, শক্ত জায়গায় চুমা দিয়ে মাল ঝামেলা পাকিয়ে দেয়। যা ভুল করেছো আজকে কাজা আদায় করবে, যাও। এ বাবা, বুড়ো তো খুব জজবারে। ও বাবা, চল বাবা, কত রকম শ্রোতা থাকে রে বাপ। চলো এরপরে আসছি। 2 নাম্বার হলো কুব্বালাতুল আইনাইনে, 2 চোখের মাঝখানে কপালে চুমা দেবে। 3 নাম্বার নবী বললেন কুব্বালাতুল ইয়াদি, হাতে চুমা দেবে। হাতের কোন জায়গায় চুমা দিতে হয় দেখে নাও যুবক ছেলেরা, বোঝো না তো ভালো করে দেখে নাও। হাতের এই জায়গায় চুমা দিতে হয়। এইখানে আল্লাহ পাক 19টা শিরা দিয়েছে। কটা?
দয়া মায়া মমতা ভালোবাসা ভক্তি শ্রদ্ধা সম্মান সব আল্লাহ এই জায়গায় দিয়েছে। স্বামী যখন স্ত্রীর এই জায়গায় চুমা দেয়, স্ত্রী যখন স্বামীর এই জায়গায় চুমা দেয়, আল্লাহর রহমত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেয়। আর এ বোকারা বোঝে না, এই জায়গায় চুমা না দিয়ে এই জায়গায় চুমা দিচ্ছে, মারামারি ফেটে যাচ্ছে। ওহ, এই জায়গায় এই ওয়াজটা আমি করেছিলাম জানেন, একদম এই জায়গায় ওয়াজ করেছি। একটা বুড়ো লোক বলছে মুর্শিদাবাদে, বলছে তুবে মলি সাহেব বুড়ি হাতি ধরতে দেয় না, তা চুমো খাবো কোথায় নেই ঠেলা। বাপেরা, এরপরে আসছি মেয়েদের দিকে লক্ষ্য করে বলছি, মা বোনেরা, এই মেয়েদের একটা অভ্যাস হলো কি জানেন? মেয়েদের একটা অভ্যাস হলো স্বামীর নামে খালি তাবিজ করে, ঠিক না বেটি? স্বামীকে খুশি করার জন্য, স্বামীর মনটাকে পাওয়ার জন্য দেখবেন স্বামীর নামে তাবিজ করছে গোপনে, স্বামী জানে না। ঠিক বলছি না বাবা? বাস্তব কথা বলছি গো। এই মা বোনেরা, নিমদিগির মা বোনদের বলে যাচ্ছি, আজকের একটা মারাত্মক তাবিজ শিখিয়ে যাচ্ছি। স্বামী স্ত্রী যখন ঘুমাবে, স্বামী স্ত্রী যখন ঘুমাবে, একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। আর স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায়ে দেয়, আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায়, ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনো দিন অন্য কোনো মেয়ের কথা ওর মনেই আসবে না। এই ওয়াজটা শোনার পরে আমার মা বোন যারা দূর থেকে ওয়াজ শুনছে, মনে মনে বলছেন, মারুফ ভাই তুই এবার বাড়ি যা, ওদের ঘরে আসতে দে, চুল গলায় জড়িয়ে দিয়ে মেরো দেবো আজ, যা পারিস কর, আমি এই চললুম বাপ। আমার বাপেরা, এতক্ষণ বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কথাগুলো বলছি, বাবা খারাপ ভেবো না বাপ। এতক্ষণ আপনাদের কাছে বিভিন্ন দিক নিয়ে অনেক কথা বললাম, অনুরোধ করে বলে যাচ্ছি, আচ্ছা বাবা, এতক্ষণ আপনাদেরকে আমি ওয়াজ করেছি, একবারও কি নামাজের কথা বলেছি? বলেছি কি বাবা? বলেন না, বলিনি তো? বলবুনি, ভয় নেই, নামাজের কথা বললেই উঠে পালাবে। আমার বাপেরা শুনে নিন, বাপেরা কোরআনে আছে 82 থেকে 83 জায়গায় নামাজের কথা। নামাজ কারোর জন্য মাপ নাই বন্ধুরে, নামাজ কারোর জন্য মাপ নাই। কিয়ামতের মাঠে প্রথম প্রশ্ন হবে, মুসলমান তুই সত্যি কিনা বল। বলে হ্যাঁ। তুই নামাজ পড়েছিলিস কিনা বল। মোমেনের পরিচয় হলো নামাজ। আমার বাপেরা, জলসা কমিটিকে অনুরোধ করে বলছি, বাবা জলসা দিচ্ছ ভালো, আলহামদুলিল্লাহ, তোমরা 5 ওয়াক্ত নামাজটা পড়ো। সকলকে বলছি, নামাজ কারোর জন্য মাপ নাই। কোরআনে আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ বেহায়ামি বেহারামি খারাপ কাজ থেকে মানুষকে হেফাজত করে। তাই বাপেরা, আপনাদেরকে বলছি, সকলে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা শরীফ একবার, 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ, বেজোর সঙ্গে কয়েকবার দরুদ শরীফ পড়ুন।